আমাদেরকে কি আপত্তিকর কোনো অবস্থায় দেখেছে? আমাদেরকে থানায় পাঠিয়ে দিছে। আমার বংশ শুদ্ধা সে উল্টায় ফেলছে। তোর আল্লাহর দোহাই লাগে তুই আমার বউয়ের সাথে মিশিস না। সেকেন্ডবারের মতো কিন্তু আলম আমাকে এই যে কোর্ট একটা নাটকে ফাঁসাই দিল। দেশবাসী তো সবাই জানে যে সবাই বলতেছে যে বউ বদল বউ বদল। বিষয়টা হচ্ছে আমি ওনার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই, উনি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায়। সো ওনারা যখন মিলে গেছে তখন হিরো আলমের উচিত ছিল আমার। দেখেন একটা বিষয় আমি শেয়ার করি, আপনারা হয়তো মনের খবর জানেন না, এটা আমি আপনাদের সবার কাছে আজকে বলবো। হ্যাঁ, আমার ফেসবুক পেজ হারাইছি আমি, ঠিক আছে। তারপরে কি একটা মেয়ের নাটক করে সে তাকে রাখে হয়তো বা টাকা পয়সা দিচ্ছে, সে আমাকে এখানে বাড়ি মারছে। তারপরে আমাকে মারলো, আমি থানায় অভিযোগ দিব। আমি অভিযোগ দেওয়ার আগে সে অভিযোগ দিয়ে আমাকে ওই রাত্রে ওইখানে রেখে আমাদেরকে থানায় পাঠিয়ে দিছে। এটা আমাদের সাথে অন্যায় হয়েছে। সেও একজন বাংলাদেশের নাগরিক, আমিও একজন বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে এটা কি তার উচিত হয়েছে। তারপরে আমি আসলাম, তারপরে আমি দেখছেন যে আমার মাথা ফাটা, এটা নিয়ে আমি একটা লাইভ করছি। তো তারপরে আলম আমাকে মেসেজ দিছে, তোর আল্লাহর দোহাই লাগে তুই আমার বউয়ের সাথে মিশিস না। আমার খুব খারাপ লাগছে। আমি তখন বুঝতে পারলাম যে আলম ওকে ভালোবাসে। তখন আমি রিয়ামণিকে বললাম, রিয়ামণি, যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আলম, আর পাগলামি এইগুলো করতেছে সে আপনাকে ভালোবেসে করতেছে। রিয়ামণি আমাকে বললো যে তোমার যেই ক্ষতিগুলো করলো তুমি কিভাবে নিবা। পরে আমি বললাম কোনো সমস্যা নেই, স্যাক্রিফাইস না করলে হচ্ছে আপনাদের সংসারটা টিকবে না। এখন আমি জিদের বসে আমি চাইলে আপনি যেহেতু কট করছে আমি ওই দিনই আমি আপনাকে বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা করি নাই। সেকেন্ডবারের মতো কিন্তু আলম আমাকে এই যে কোর্ট একটা নাটকে ফাঁসাই দিল। আর কক্সবাজারের যে বিষয়টা আপনি বললেন, কমিটমেন্ট ছিল যে ও আমার বউয়ের সাথে ভিডিও করবে না। যদিও ও আমার এখন বউ না, ও আমার এক্স ওয়াইফ। এখন উনিও কিন্তু আলমের বউ নাই, উনিও কিন্তু আলমকে ডিভোর্স দিছে। কবে দিছে? ওটা হচ্ছে 7 তারিখে দিছে। আমি কক্সবাজার গিয়েছিলাম হচ্ছে আমাদের দেখা হয়েছিল 6 তারিখ। হাতে নাতে ধরা কাকে বলে ভাইয়া? আমাদেরকে কি আপত্তিকর কোনো অবস্থায় দেখেছে? ঠিক আছে ভাই, আমি একটু ক্লিয়ার করি। বিগত দিনে হিরো আলম কিন্তু আমার সম্মানের রাখে নাই সে। তার ওয়াইফ থাকা অবস্থায়ও কিন্তু আমার গোষ্ঠী শুদ্ধা সে মানে নাড়ায়া তুলছে। সে এটা রিয়েলাইজ করেনি যে আমার ওয়াইফ, সে তার সম্মান মানে আমার সম্মান। ওকে ফাইন, বুঝলাম। আমি যদি খারাপ হই সে আমাকে তালাক দিয়ে দিত, কিন্তু সে সেইটা করেনি। সে কিন্তু আমাকে তালাক দেয়নি, ঘোষণা দিয়েও তালাক দেয়নি। কিন্তু আমার বংশ শুদ্ধা সে উল্টায় ফেলছে। আচ্ছা, দোষ করলে আমি করেছিলাম, কিন্তু সে আমার ফ্যামিলি নিয়ে কি বাজে কথা বলার কোনো রাইট রাখে না। তারপরও আমার বড় বোন, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে সে বিগত দিনে অনেক অনেক বাজে কথা বলছে। এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর বনিবনত নাই হতে পারে। এখানে কি এই প্রথম বাংলাদেশে কি প্রথম হিরো আলম রিয়ামণির বিচ্ছেদ হচ্ছে? নো, ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে। বনিবনত হয় না বিদায় বিচ্ছেদ হয়। তাই বলে বিচ্ছেদ হবে বলে কি আমরা কি একে অপরের নামে বদনাম করব? না, বদনাম করব না, তবে সত্যিটা জানাতে হয়।